আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যারাবিকে দুটি শব্দ, নামটা হলো আউয়াল আখের, অর্থাৎ পৃথিবীর গন্তব্যে বা চলাফেরায় যেমন আরম্ভ শেষ আছে, তেমনি পৃথিবীরও একদিন সমাপ্তি ঘটবে। আর সে আখের শব্দ থেকে চলিত ভাষা খতম, অর্থাৎ সম্পূর্ণ। তাই আমি মোবিলিটি সার্ভিসে কাজ করতেছি বা কর্মরত ছিলাম 2024 থেকে, অর্থাৎ 2024-এ মোবিলিটির সম্পূর্ণ তথ্য বুঝতে পারলাম, কিন্তু কাজ করতেছি 2022-23 থেকে। নাম উল্লেখ করব না, আপলাইনরা ডাউনলাইনদের কাছ থেকে যদি ইনকাম করতে না পারতো তাহলে আপলাইন হতো কেন? তাই কখনো ওনার চাপে পড়ে, কখনো ওনার বাধ্য হতে গিয়ে অনেক কিছু করে ফেললাম। কিন্তু যখন বুঝতে পারলাম এরা তো বালিতে প্রস্রাব করার সমান, অর্থাৎ রোদ্রের মধ্যে যদি বালুকালয়ে কেউ প্রস্রাব করে তাহলে সামান্য সময়ের পর যেমন প্রস্রাব বা জল নিমিষে শেষ হয়ে যায়, তেমনি কিছু আপলাইন আছে যারা সময়ের স্বার্থে টাকার বিনিময়ে অন্যদেরকে বহু কিছু করিয়ে ফেলে। সেজন্য যার ফলে অনেক দুঃখার শিকার হয়েছিলাম। কিন্তু বর্তমানে 2022-23-এর পর, অর্থাৎ 24-এ হঠাৎ করে মাথায় জাগলো একটা বুদ্ধি, ইন্ডিয়ায় LL+04 টেকনোলজি নিয়ে আসে। অর্থাৎ আমার দিমাগই আসেনি যে এই কাজগুলো আমার অপরাধ হবে সেটা। তাই কার কারণে অপরাধী হয়েছি সেটা অবশ্যই আমার পিছনের ফোন কল চেক করলে পাওয়া যাবে যে কতটুকু প্রেশার আমাকে দেওয়া হয়েছিল তখন। আর আজও পর্যন্ত প্রেশার দেওয়া হয় আপলাইনদের কাছ থেকে। মানে প্রেশার প্রাপ্ত থাকি কেন জানেন? আমি শুধু করি, সেটাই আমার মূল কথা। অর্থাৎ আমি গরিব, আমাকে গরিব বলে আত্মীয় হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আর নয় ভাই, ভালো করে বুঝে গেছে বিধান। তো আজ থেকে সবাই, অর্থাৎ কিছুদিন আগেই বলেছি আর আজকেও বলছি, কর্ম করার আগে শতবার ভাবুন, যদি কর্ম করার পর ভাবুন তাহলে সেটা সমাধান করা যদিও সহজ হয়, তবে কমপক্ষে আপনার হাতের সময়টা অপচয় হবে অতিরিক্ত। আর যদি বড় এমন ভুল করেন যার ফলে আপনার সময়ও যাবে এবং কাজে যে সামান বা রোজগারি ব্যবহার করতেন সেগুলোও বেকার হতে পারে। তাই চালাকের চতুরতা বেশিদিন থাকে না। সেটাই ভেবে আমি আমার সম্পূর্ণ ভুল, যেই দিন থেকে ডিজিটাল ডেলিভারি তৈরি করেছি ফেসবুক পেজটি, তখন থেকে সবার কাছে বলি যে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে জানাবেন। তারপরও কী হয়েছে জানেন? আমার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম লোকেরা বন্ধ করে দিয়েছে রিপোর্ট করে। আরে ভাই, এই যে কড়া ভাষা, এই কড়া ভাষাটাই খারাপ। তাই নম্র ভদ্র তবে চুরি করলেও অনেক সময়
চোরকে ছেড়ে দেওয়া হয়। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এটা সবাই বিশ্বাস করে যে আলী এত বড় একজন মানুষ হয়ে না বুঝে কি বলবেন সেই বলে। এই জন্য যে গুণী তার গুণ যায় না, আর যে জ্ঞানী তার জ্ঞান কমে না, কিন্তু যে চোর সে কখনো জ্ঞান খুঁজে পায় না। অর্থাৎ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 নম্বর দিন অর্থাৎ সমাপ্তির 7 নম্বর দিন আমাকে টপকিয়ে টাকা নেওয়া হয়, কিন্তু আমি সেই টপকে কেন কিছু বলি না জানেন? কারণ ও এমনিভাবে টপকিয়ে টপকিয়ে পৃথিবীর মালিক হতে চলেছে, কিন্তু আমি তো পৃথিবীর মালিক হতে চাই না। তো আজকের ব্লগ ভিডিও এখানেই সমাপ্তি করছি। আগামী দিন নিয়ে আসবো আমার জীবনের ঘটনা এবং আপনার জীবনের ঘটনাগুলি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপ QR কোড আপনাদের। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।